যদি আমাদেরকে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, ইনশাআল্লাহ সেই ফ্যামিলি কার্ড প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা এভাবে আগামী তরুণ সমাজ, আমাদের যারা যুবক যুবতীরা বেকার রয়েছেন, যারা কর্মসংস্থানের অভাবে এখনো তাদের পরিবারকে সহযোগিতা করতে পারছেন না, আমরা সেই বেকার যুবকদের জন্য আমরা কর্মসংস্থান নিশ্চিত করতে চাই। এভাবে আমাদের শিক্ষা ক্ষেত্রে আমাদের নতুন একটি ধারা নিয়ে, স্বপ্ন নিয়ে আমাদের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করে চলছি। আমাদের আগামীর স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি নিম্নআয়ের মানুষ, মধ্যবিত্ত বা সাধারণ মানুষ যারা বসবাস করেন, প্রত্যেকটি জায়গাতে আমরা স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করব এবং সেই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণের মাধ্যমে আমরা প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তার 80% হবে বাংলাদেশের নারীরা এবং সেই নারীদের মাধ্যমে আমরা বাংলাদেশে সম অধিকার, আমরা নারীর ক্ষমতায়ন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। প্রিয় উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা ইদানিং যে গণভোট